সিরাজগঞ্জের রায়গঞ্জ কুটির শিল্প ও বাণিজ্য মেলার অনুমোদন বাতিলের পর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা। 1 মাস ব্যাপী চলার কথা থাকলেও মাত্র 6 দিন পর মেলা বন্ধ হয়ে যাওয়ায় স্টল ভাড়া, পণ্য পরিবহন, দোকান নির্মাণ ও শ্রমিক ব্যয় সহ বড় অঙ্কের বিনিয়োগের অর্থ ওঠেনি বলে দাবি তাদের। শনিবার সকালে মেলার মাঠে গিয়ে দেখা যায় স্টল ভেঙে মালামাল গুছিয়ে ফিরছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পণ্য পরিবহনের খরচও ওঠেনি। গত 20 জুলাই রায়গঞ্জ পৌর পশুর মাঠে মেলা শুরু হলেও এইচএসসি পরীক্ষার সময় উচ্চ শব্দে মাইকিং ও অনুমোদনহীন লটারি পরিচালনার অভিযোগে তদন্ত শেষে 26 জুলাই জেলা প্রশাসন মেলার অনুমোদন বাতিল করে। 30-40 হাজার টাকা এখানে ট্রাক ভাড়া লাগে। এই মালামাল আনে। কেউ ঢাকা থেকে আসছে। এই যে নানান ধরনের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসছে, তারা এখন এক বুক হতাশ নিয়ে ফিরতে হবে। তো মেলাটা ভালো জমে উঠছিল। আমরা খুব একটা আশা করছিলাম যে এখানে কিছু একটা ব্যবসা হবে। এই রায়গঞ্জ থানার ভিতরে মোটামুটি লোকজন কেনাকাটার একটা আগ্রহ পোষণ করে। এখানে ঘোরার জন্য কমই আসে, বেশিরভাগই কেনাকাটা করে। কিন্তু এখন ওই আশাটা আমার নাম হচ্ছে শামীম। আমি আসছি ঢাকা থেকে, ঢাকার নিউ মার্কেট। বন্ধ হওয়ার পরে কমিটি সব পালাইছে। এখন আমরা তো দোকানদার গুলা, এখন দেখার কোনো লোক নাই, কেটা দেখবে? এখানে যার যার মতো শেষে চলে যেতেছে। দোকানদাররা যে বিপদে পড়ছে, কারো গাড়ি ভাড়া নাই, এখানে গাড়ি ভাড়া দিয়ে যে যাইবে হে টাকাটাও নাই কারো। আমাদের বাড়ি যশোর, কারো বাড়ি খুলনা, কারো বাড়ি চিটাগাং, মানে অনেক দূর দূর থেকে আমরা মেলা করি। তো আমরা ভাবছিলাম যে এখানে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছু ব্যবসা সফল হবে। তো হঠাৎ করে মেলাটা ভাঙ্গে গেল, আমরা কিছু বুঝলাম না। এখানে তো উসলিং কোনো কিছু জুয়া চলে নাই, গান বাজনা কিছু হয় নাই। ফিয়ার, জাস্ট একটা ফিয়ারের ভিতর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলতো। আর একটু লটারি। তো মেলাটা বন্ধ হয়ে মানে খুব ক্ষতিগ্রস্ত আমরা। আমি একটা স্টল নিয়েছিলাম, তাদের 70,000 টাকা নগদ দিয়েছিলাম। আমার সাথে 1 লক্ষ টাকা মিক্স ছিল, 1 মাস মেলা করবে। আমি দেখলাম যে আমি একটা কর্ম করে খামু, তো দল করি ঠিক আছে, পাশাপাশি তো কর্ম করতে হবে। সেই হিসাবে আমি 1 লক্ষ টাকার মধ্যে 70,000 টাকা তাদের দিয়েছিলাম। মেলাও জমে উঠছিল, লোকজন আসছিল। অটোমেটিক ভাবে 3 দিন দেওয়া হলো লটারি। হওয়ার পর 4 দিন 4 দিনের দিন হঠাৎ করে লাইটটাই সব বন্ধ, লটারি বন্ধ। আচ্ছা, লটারি বন্ধ। লটারি বন্ধ হওয়ার পরেও মেলাটা সুন্দর পরিচালনা করার ছিল, খুব ভালো ছিল, নিরিবিলি ছিল। কিন্তু তারপরের দিন শুনলাম যে ডিসি সাহেব ফোন দিয়ে কইছে লাইট টাইট সম্পূর্ণ কিছু বন্ধ। বন্ধ থাকার কারণে সেদিনের থেকে আমার আমি ওই দিন 15 কেজি গরুর গোস, 10-15 কেজি মাছ, 10-12 কেজি ডাল, তারপর আরো আনুষঙ্গিক মেলা দই টই মিষ্টি টিষ্টি এগুলো আনছিলাম। তারপরে আমি 25-30 কেজি ময়দা খামির দিয়েছিলাম, এগুলা যে আমি এখানে সিঙ্গারা, পুরি এবং পরোটা এবং মোগলাই বানাই নেন। সেগুলা হঠাৎ করে লাইট অফ হওয়ার পরে কোনো কিছু বেচতে পারিনি। আমার গোনা 2 লক্ষ টাকা আমার লস। ঢাকা, যশোর, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীদের দাবি, স্টল ভাড়া বাবদ 50,000 থেকে 1 লাখ টাকা ছাড়াও পরিবহন, বিদ্যুৎ, আবাসন ও দোকান নির্মাণে বড় অঙ্কের ব্যয় হয়েছে। স্থানীয়রা বলছেন, ব্যবসায়ীদের পাশাপাশি দর্শনার্থীরাও একটি বড় বিনোদনের আয়োজন থেকে বঞ্চিত হয়েছেন। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।